নিজের চেহারার সৌন্দর্য কে না চায়। প্রাকৃতিকভাবে ত্বকে উজ্জ্বল করতে শসা খুব উপকারী উপাদান হিসেবে কাজ করে। প্রতিদিন বাসায় ফিরে মুখ ধোয়ার আগে শসার টুকরো দিনে 15 থেকে 20 মিনিট মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। প্রতিদিন ব্যবহারে ত্বক অনেক বেশি পরিষ্কার হয়। এছাড়া শসার রস ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। 1 চামচ কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিন। কাঁচা হলুদ ত্বকের কোমলতা ধরে রাখে এবং কাঁচা দুধ স্কিনের কমপ্লেক্সনকে আরও ফর্সা করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ফাটা ত্বক সারিয়ে তুলতে অনেক উপকারী। সপ্তাহে 1 থেকে 2 দিন অ্যালোভেরা জেলও মুখে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষগুলো বের করে ত্বককে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করে। সেনসিটিভ ত্বক। ত্বকে ব্রণ সমস্যা থাকলে মেডিকেটেড সোপ বা ক্লিনজার ব্যবহার করা ভালো। ত্বকে অতিরিক্ত তেল সরিয়ে আপনার ত্বককে ফ্রেশ রাখবে। এছাড়া ব্রণ কমাতে চন্দন বাটা সারা রাত লাগিয়ে রাখতে পারেন। স্যালাইসিলিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম লাগাতেও পারেন, তবে এতে ত্বকে টান ভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে পুরো মুখে অ্যালোভেরা জেল হালকা করে লাগাতে পারেন। খুব ঠান্ডা বা গরম পানি দিয়ে মুখ ধোয়া উচিত নয়। মুখ পরিষ্কার করার পর ভালো করে পানি দিয়ে মুখ ধোবেন। বিশেষ করে ত্বক তৈলাক্ত হলে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বক শুষ্ক ধরনের হলে অ্যালোভেরা সমৃদ্ধ লেবু সাবান ব্যবহার করবেন না। এছাড়া ত্বকে ব্রণ থাকলে লেবু জাতীয় কিছু সরাসরি না লাগানোই ভালো। তৈলাক্ত ও মিশ্র ত্বক। এই ধরনের ত্বকের জন্য ভালো ক্লিনজিং লোশন বা ক্লিনজিং মিল্ক মুখে ভালোভাবে লাগানোর পর ভিজা তুলা দিয়ে মুখ মুছে ফেলুন। সাবানবিহীন ক্লিনজার বা ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। সাবানের মতো ফেস ওয়াশ হাতে নিয়ে মুখে লাগাবেন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর টোনার বা অ্যান্টিজেন্ট লাগান। তৈলাক্ত ত্বকে নারিশিং ক্রিম না লাগানোই ভালো, কারণ এতে ত্বক তৈলাক্ত হয়ে যেতে পারে। হালকা ময়শ্চারাইজার লাগাতে পারেন। মিশ্র প্রকৃতির ত্বকে শুষ্ক অংশে নারিশিং ক্রিমও ব্যবহার করতে পারেন।